আপনার ডিজে বক্সটা আমাদের দুদিনের জন্য ভাড়া লাগবে। কোনো ডিজে বক্স কোনো ভাড়া দেওয়া যাবে না। তোমরা যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়েই আবার ব্যাকে চলে যাও। না ভাই, ডিজে বক্স আর ভাড়া দেওয়া যাবে না। তাতে তোমরা কোথায় কি করবে সেটা তোমাদের ব্যাপার। আরে ভাই, ডিজে বক্সের কথা একদম বলোই না, ভাড়া তো দেওয়াই যাবে না। ডিজে বক্স বাড়ি থেকেও বার করা যাবে না। তাহলে ওই বুড়োটা যে কমপ্লেন করলো থানায় গিয়ে, ওটা আসলে স্যার একটা বুড়ো চোদার বাল। ইয়াং ছেলেরা একটু মজ মস্তি করে বক্স বাজালেই উঠে যায় ওর গাড়ের ছাল। না ভাই, ডিজে বক্স আর ভাড়া দেওয়া যাবে না। তাতে তোমরা কোথায় কি করবে সেটা তোমাদের ব্যাপার। নতুন সরকার, নতুন প্রশাসন যেভাবে ডিজের উপর নিয়ম নিধি নিয়ে এসছে, তাতে তোমাদেরকে যদি আমি ডিজে বক্স ভাড়া দিই, ক্ষতিটা আমারই হবে ভাই। তোমরা তো দুদিনের জন্য ডিজে বক্স বাজিয়ে বাস তোমাদের খেলা খতম, কিন্তু আমাদেরকে সারা জীবন এটা নিয়ে ব্যবসা করতে হবে। আমাদের ডিজে বক্স যদি পুলিশে ধরে নিয়ে চলে যায় তখন কি হবে? মানে ওই দুটো বক্সও কি দেওয়া যাবে না? একটু আস্তে আস্তে বাজাবো আর কি, আমাদের শীতলা পূজা উপলক্ষে। দুটো বক্স কেন ভাই? তোমাদেরকে একটা স্পিকার বা একটা টুইটার খুলেও আমি দিতে পারবো না। যাও যাও যাও, তোমরা যাও এখান থেকে। বলছি দাদা, সামনে আষাঢ় মাসে আমাদের পুজো আছে আর কি, আপনার ডিজে বক্সটা আমাদের দুদিনের জন্য ভাড়া লাগবে। কোনো ডিজে বক্স কোনো ভাড়া দেওয়া যাবে না। তোমরা যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়েই আবার ব্যাকে চলে যাও। ডিজে বক্স ভাড়া দেওয়া যাবে না মানে? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কেন, তোমরা কি কিছু শোনোনি নাকি? নতুন সরকার আসার পর ডিজেতে যে নিষেধাজ্ঞা জারি করেছে তার জন্য। হ্যাঁ, সবই শুনেছি, কিন্তু তার জন্য ভাড়া দেওয়া যাবে না এটা তো বুঝতে পারছি না। আরে তোমরা এখান থেকে যাও তো, মাথা খারাপ করো না। এমনি ডিজে বক্স বন্ধ করে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপর তোমরা আবার এসেছো। যাও এখান থেকে। আরে ভাই, ডিজে বক্সের কথা একদম বলোই না, ভাড়া তো দেওয়াই যাবে না। ডিজে বক্স বাড়ি থেকেও বার করা যাবে না। না মানে আসলে দুদিনের জন্য লাগতো আর কি, অল্প করে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প মাত্র দুটো ডিজে বক্স দিলেও চলবে। সে তোমরা কার কাছে ওয়ান স্পিকার বক্স পাও সেগুলো নিয়ে বাজাবে যাও। এইসব বক্স বাড়ি থেকে আর বের করা যাবে না। কি হয়েছে বলো তো, তোমরা কেউ বক্স দিতে চাইছো না? এইরকম বড় বড় সেটআপ যদি মার্কেটে না আসে তাহলে আমরা কাকে ভাড়া করব? সেটা তোমাদের ব্যাপার। নতুন সরকার যেসব নিয়ম বেঁধে দিয়েছে তাতে ক্ষতি তো আমাদের না। ডিজে বক্স ভাড়া দিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিজে সেট আপ করেছি, এরপরে এই ডিজে সেট আপ যদি বাজেয়াপ্ত হয় তাহলে আমাদের কি করার আছে বলো? তার থেকে আমাদের ঘরে পড়ে থাক, ভাড়া দেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ ভাই, তোমরা এখন যেতে পারো। বল্টুদা, এত কি ভাবছো বলো তো তুমি? তাহলে আমাদের পুজোটা কি এই বছর পুরো নিরামিষ যাবে? কোনো গান বাজনা হবে না, ডিজে বক্স বাজবে না, এইভাবে পুজো হতে পারে নাকি? দাঁড়া, আমি যখন আছি তোদেরকে এত চিন্তা করতে হবে না। পুজোর দিনটা আসুক, সেই দিনে আমি কিছু ব্যবস্থা করব। পুজোর দিন ব্যবস্থা করবে মানে? আমাদের তো পুজোর আগের দিন থেকে ডিজে বক্স পাড়ায় ঢুকে যায়। শোন, সত্যি সত্যি উপর থেকে কিছু চাপ আছে, না হলে ডিজেওয়ালারা তাদের লস করে বক্স এত টাকা দিয়ে বানিয়ে বাড়িতে ফেলে রাখার তো কথা নয়। এর মধ্যে তো নিশ্চয়ই কিছু ঘাপলা আছে। কিন্তু এটা শুধু যে প্রশাসনিক চাপে হচ্ছে এটাও নয়, এটার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমাদেরকে সেই কারণটাই খুঁজে বার করতে হবে। থাক, চাপ নিস না, একটা বছর একটু চেপে যা। পুজোর দিন সকালে আমার ব্যবস্থাপনা তোরা দেখবি। ঠিক আছে, আমরা দেখবো তুমি কি পুজোর দিন ব্যবস্থাটা করো। বল্টু, তুই শেষকালে আমাদেরকে ফাঁসাবি না তো? শেষকালে দেখবো কিছুই হয়নি, সব সাইলেন্টলি পুজো টুজো সব কেটে যাবে। আরে না রে বাবা না, আমি বলেছি যখন কিছু না কিছু একটা হবেই। আরে বল্টুদা, তুমি কি পাগলা চোদা হয়ে গেছো নাকি? হ্যাঁ গো বল্টুদা, তুমি কি পাগলা টাগলা হয়ে গেলে নাকি? আরে পাগলা মানে
তোদের ডান্স করার একটা ব্যবস্থা করে দিয়েছি আর তোরা আমাকে এসে পাগলা বলছিস? এই তোদের বন্ধুত্ব? কি বালের ব্যবস্থা? এরকম ব্যবস্থা আমাদের দরকার নেই। আরে ভাই, জসমিন দেশ জদাচার, এর থেকে বেশি কিছু আয়োজন আমি করতে পারলাম না তোদের জন্য। আরে এরকম রেডিওতে গান শুনে নাচা যায় নাকি? এর থেকে তো একটা করে 100 টাকা দিয়ে হেডফোন কিনে নিলে অনেক ভালো হতো। যে যার কানে গুঁজে নিতাম, পছন্দ মতো গানে ডান্স করতাম। হ্যাঁ, সেটা মন্দ হতো না। তো তোদের জন্য আরো স্পেশাল কিছু ব্যবস্থা আছে, তোরা এই রেডিওর সামনেই নেচে ফাটিয়ে দিবি। স্পেশাল ব্যবস্থা? এখানে যা দেখালে এরপরে আর স্পেশাল ব্যবস্থা দেখলে আমরা মনে হয় আর আস্ত জীবিত থাকবো না। আরে জীবিত থাকবি না মানে? জীবিত তো তোদেরকে থাকতেই হবে। সেই স্পেশাল ব্যবস্থা একবার যদি দেখিস না, দেখার পর তোদের ঘুম উড়ে যাবে। আয়, তোরা সবাই ক্লাবের ভিতরে আয়। এ ফুটো, ক্লাবের ভিতরে নিয়ে গিয়ে কি দেখাবে রে? কি জানি মারা, বাইরে তো এরকম ব্যবস্থা করে রেখেছে, ভেতরে কি করে রেখেছে সে বল্টু দাই জানে। একবার ওইদিকে তাকিয়ে দেখ সবাই, ঠিক আছে তো? আরে বাস বল্টু দা, তুমি এত সুন্দর ব্যবস্থা করেছো, এটা আগে বলনি তো। আগে যদি বলে দিতাম তোদেরকে, তাহলে কি আর এই মজাটা পেতাম রে? এটা দেখার পর তোরা কতটা আনন্দিত হয়েছিস বলতো? আরে আনন্দিত মানে খুব 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 আনন্দিত হয়েছি আমরা। কিরে ফটকে, বল বল বল, পক পক করে দেখুনি খেতে বসে যাবি, বল কতটা আনন্দিত হয়েছিস? সে লেওড়া সেটা ভাঙা আনন্দিত হয়েছি। ডিজে বক্স আর লাগবে না। ইংলিশ মাল কাছে থাকলে ওর রেডিওতেও নেচে পুরো মাটি কাঁপিয়ে দেবো। বলছি বল্টু দা, আমিও ভাগ পাবো তো? আমার তো বাংলা টাংলা চলে না, তাই একটু ইংলিশ যদি দাও আমি একটু ট্রাই করতাম। আরে আজকে পুজো, আজকে সবই চলবে। ট্রাই কেন, তোকে আজকে ভরপেটটা করে খাওয়াবো। হ্যাঁ মারা হ্যাঁ, আজকে ল্যাংচাকে যা খাওয়াবো না, ও যেমন হেঁটে হেঁটে না বাড়ি যেতে পারে, ওকে আজকে হামাগুড়ি দিতে দিতে বাড়ি পাঠাবো। যা বলেছিস ফুটো। নে নে, কথা বাড়ি আর লাভ নেই, পার্টি শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ মারা হ্যাঁ, শুভস শীঘ্রম। চলো চলো চলো, আমার তো জিভ দিয়ে লাল পড়ছে। কষা মাংসর সাথে ইংলিশ মাল, মারা কতদিন পাইনি এসব। বল্টু দা তুমি যুগ যুগ জিও। কই রে, অনেক তো খাওয়া খাই হলো, এবার চল রেডিওটা বাজিয়ে হালকা নেচে নি। হ্যাঁ মানে যাবো তো, রেডিও নাচবো মানে পুরো কাঁপিয়ে দেবো আজকে। কই রে ফটকে, তুই আমার সাথে আজকে ডান্স করবি তো? আরে আমি তো তোর সাথেই ডান্স করি, তোকে ছাড়া আর কার সাথে ডান্স করবো বলতো? ল্যাংচা ল্যাংচা, ওর রে ডান্স করতে হবে। আরে ল্যাংচাকে আর উঠতে হবে না, আমরা তিনজনেই চ। ল্যাংচা আজকে আর উঠবে বলে মনে হচ্ছে না, ও ক্লাবের এক সাইডে শুয়ে থাক। চল আমরা তিনজনে মিলে রেডিওর কাছে গিয়ে একটু ডান্স করে বাড়ি চলে যাব। হ্যাঁ মানে হ্যাঁ, সেটাই ভালো। চলো চলো, আমাকে একটু ধরে তোল রে কেউ, আমারও মনে হচ্ছে ডোজটা একটু বেশি হয়ে গেছে। ফুটো, এইটুকু সাউন্ডে গিয়ে নাচা যায় নাকি? ভালো করে সাউন্ড দিবি, যা ভলিউমটা একটু বাড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস মায়া, ঠিকই বলেছিস। এইটুকু সাইনে মায়া বাল নাচা যায় নাকি? এক্ষুনি যাচ্ছি আমি, ভলিউমটা একবারে ফুল করে দেবো। আরে বোকাচোদা, এটা রেডিও, এটার ভলিউম ফুল করে দিলে স্পিকারটা বাইরে খুলে চলে আসবে। ও স্পিকারই খুলে যাক আর লেওড়াই খুলে যাক, আজ মারা ভলিউম ফুল হবে। তুমি কোনো চিন্তা করো না বলতে দা, আমি সব দেখে নেবো। ফুটো 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 আমার নাম। এই তো লেওড়া, এইবার একদম ঠিক আছে। স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান। কেন দাদু, আপনার আবার কি হলো? আরে আমার বাড়ির পাশে একটা ক্লাব আছে, ওই ক্লাবের ছেলেগুলো মদ মাতাল হয়ে ডিজে বক্স চালিয়ে আমাকে অতিষ্ঠ করে তুলেছে, আমি বাড়িতে টিকতে পারছি না স্যার। আবার সেই ডিজে বক্স নিয়ে ঝামেলা? চলুন তো দেখি কি হয়েছে ব্যাপারটা।
কি হলো ব্যাপারটা? পুলিশের গাড়ি আমাদের ক্লাবের সামনে এসে দাঁড়ালো কেন? এই রিলেওড়া, পুলিশের গাড়ি এখন কি করতে আসছে? আমরা তো কোনো নিয়মই ভঙ্গ করিনি। দাঁড়া দাঁড়া, তোরা কিছু বলিস না, কি বলে আমাকে আগে শুনতে দে। আরে ওইটা আমাদের সেই ক্লাবের সাইডে ঘর নগেন দাদু না? নগেন দাদু পুলিশ ডেকে এনেছে কেন? কি হলো ব্যাপারটা বলতো? এই যে স্যার, এই ছোড়াগুলো ঘুমাতে দিচ্ছে না, অভদ্রভাবে ডিজে বক্স বাজিয়ে আমার ঘরের থালা বাটি গ্লাস সব ফেলে দিচ্ছে, এমনকি আমার হার্ট অ্যাটাকও করিয়ে দেবে মনে হয়। এই যে ছোড়ারা, তোমরা কি ভেবেছো ডিজে বক্স বাজিয়ে সারা এলাকাকে অতিষ্ঠ করে তুলবে? জানো না তোমরা ডিজে বক্স সম্বন্ধে সব নিয়ম নীতি, তারপরেও ডিজে বক্স বাজাচ্ছ? দেখছেন তো স্যার, দেখছেন কিভাবে এই অভদ্রগুলো হেসে চলেছে, আপনাদেরকেও কেয়ার করছে না, ভয় করছে না পুলিশ দেখেও। কিরে, তোদের কি কথা কানে যাচ্ছে না নাকি? আরে স্যার, আপনি বুড়ো চোদার কথা শুনে আমাদের সাথে মস্করা করবেন এটা আমরা ভাবতে পারিনি। মস্করা মানে কি বলতে চাইছিস তোরা? আপনি আগে আমাদের ভালো করে চারপাশটা একটু খুঁজে দেখুন তো, ডিজে বক্স কোথায় আছে আর কোথায় আমরা ওই বুড়োকে অতিষ্ঠ করে তুলেছি। হ্যাঁ সত্যি তো, এখানে তো কোনো ডিজে বক্স নেই, শুধু তো রেডিও ঝুলছে। তাহলে এবার বলুন স্যার, একটা রেডিও কখনো বাড়ির থালাবাটি গ্লাস ফেলে দিতে পারে নাকি? হ্যাঁ এটা তো তোমরা ঠিকই বলেছো, এটা তো কোনোদিনই সম্ভব না। তাহলে ওই বুড়োটা যে কমপ্লেন করলো থানায় গিয়ে? ওটা আসলে স্যার একটা বুড়ো চোদার বাল। ইয়াং ছেলেরা একটু মজ মস্তি করে বক্স বাজালেই উঠে যায় ওর গানের ছাল। যা বলেছো যা বলেছো। আসলে ব্যাপারটা হলো গিয়ে স্যার, যারা গান বাজনা পছন্দ করে না তারা যদি একটা রেডিওরও শব্দ শুনে মনে করে ডিজে বক্স তাদের কানের গোড়ায় যেয়ে বাজছে, অথচ দেখবেন তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে ওই বুড়ো চোদারই ডিজে বক্স ছাড়া চলে না। তখন দেখবেন ওই ডিজে বক্সের কাছেই ওই বুড়ো কোমর হেলিয়ে দুলিয়ে সাপের মতো নাগিন ডান্স করে। ওদের সমস্যা শুধু একটা জায়গায় স্যার, আমরা ইয়াং ছেলেরা একটু মস্তি করতে গেলে ওদের ফেটে চৌচির হয়ে যায়। এমনিতেই স্যার প্রশাসন থেকে বারণ আছে যে ডিজে বক্স ভাড়া দেওয়া যাবে না, তাই আমরা কোথাও ডিজে বক্স পাইনি, তাই আমাদের ক্লাবের এই পুরনো রেডিওটা বাজাচ্ছিলাম। আপনারাই দেখুন না স্যার, এই সামান্য রেডিওর সাউন্ডেই ওর বুড়োর চড়চড়িয়ে কেমন ফেটে গেছে। সোজা ছুটেছে থানায় আপনাদেরকে ব্যস্ত করে ডেকে আনতে। আসলে কাজ চর্চা না থাকলে, ইয়াং ছেলেদের পেছনে না লাগলে ওদের তো চলে না, আর পেটের ভাতও হজম হয় না। আসল ব্যাপার হচ্ছে এটাই। এই যে বুড়ো, ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে ঠিকঠাক খোঁজ খবর না নিয়ে যদি আমাদেরকে ব্যস্ত করতে যাও তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। ওদের বদলে তোমাকেই জেলের মধ্যে ভরে রেখে দিব। ইয়াং ছেলেরা একটু মস্তি করছে, এটা কি তোমার হজম হচ্ছে না নাকি? যত সব। খেয়ে যে রাতিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল।